বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি আর্থিক বুদ্ধিমত্তা, বিনিয়োগের কৌশল এবং ধনী এবং দরিদ্র পিতার অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানতে চান? তাহলে নির্দ্বিধায় আপনি পড়ে ফেলতে পারেন রিচ ড্যাড পুয়ার ড্যাড এই বইটি। এই বইটির লেখক হচ্ছেন রবার্ট টি কিওসাকি। তিনি একজন চতুর্থ প্রজন্মের জাপানিজ আমেরিকান। তিনি মোট 26টি গ্রন্থের রচয়িতা। তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ধনী পিতা এবং দরিদ্র পিতার যে মানসিক তারতম্য বা পার্থক্য সেটিকে তুলে ধরার জন্যই এই বইটি লিখেছেন। এই বইটি এখন পর্যন্ত 110টি দেশে 51টি ভাষায় অনুবাদ হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী বলা হয় যে 3,20,00,000 কপি এই বইটি বিক্রি হয়েছে। অর্থাৎ এটি এত গুরুত্বপূর্ণ বই যে অনেক বিখ্যাত ব্যক্তি যেমন উইল স্মিথ সহ অনেকেই এই বইটি পড়ার জন্য পরামর্শ দিয়েছেন। এই বইতে কি আছে? মূলত এই বইতে লেখক নিজে খুব দরিদ্র পিতার ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নিজের আর্থিক বুদ্ধিমত্তা খাটিয়ে তিনি নিজেই অনেক ধনী হয়েছেন। অর্থাৎ নিজের মধ্যে ধনী হওয়ার মানসিকতা তৈরি করেছেন এবং যেটাকে বলা হয় আর্থিক বুদ্ধিমত্তা বা ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স তিনি নিজের মধ্যে গড়ে তুলেছেন এবং সেই অভিজ্ঞতাই তিনি এই বইতে উল্লেখ করেছেন। আমরা যদি মোটা দাগে এই বইতে যে লেসনগুলো লেখক উল্লেখ করেছেন সেগুলো হলো, প্রথমত যে ধনীরা টাকার জন্য খাটে না, বরং তারা টাকাকে তাদের জন্য খাটায়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আর্থিক শিক্ষা কেন গুরুত্বপূর্ণ। অর্থাৎ বিদ্যালয়ে আমরা অনেক কিছু শিখি, কিন্তু আমরা অনেকেই অর্থ কীভাবে তৈরি করতে হয়, অর্থকে কীভাবে নিজের জন্য কাজে লাগাতে হয় সে সম্পর্কে আমরা অনেকেই লেখাপড়া করি না। সেই জন্য ধনী হতে হলে তিনি বলছেন যে আর্থিক বুদ্ধিমত্তা অবশ্যই গড়ে তুলতে হবে। তিনি ধনী বলতে শুধুমাত্র টাকা পয়সা যাদের আছে তাদেরকে বোঝাননি। তিনি মূলত বলেছেন যাদের মধ্যে ধনী হওয়ার মানসিকতা রয়েছে তাদেরকে তিনি ধনী বলছেন। আর 3 নম্বর যে লেসন সেটি হলো যে নিজের একটা ব্যবসা দাঁড় করাতে হবে এবং নিজের ব্যবসা নিয়ে মাথা ঘামাতে হবে। আর 4 হচ্ছে ট্যাক্স বা কর এবং কর্পোরেশনকে কীভাবে ব্যবহার করতে হবে সেটি জানতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে ধনীরা কিভাবে টাকার জন্ম দেয়। আর 6 হচ্ছে টাকার বদলে টাকার জন্য কাজ করার বদলে শেখার জন্য কাজ করা। তো এই 6টি লেসন তিনি মোট 10টি অধ্যায়ে বর্ণনা করেছেন। আমরা যদি এই বইয়ের যে মোটা দাগে যে লেসনগুলো আমরা দেখলাম 6টি লেসন, কিন্তু তার যে প্রধান যে আইডিয়াগুলো অর্থাৎ রবার্ট টি কিওসাকির কিংবা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইতে আমরা এর যে প্রধান আইডিয়াগুলো সেগুলো যে আমরা দেখি সেগুলো হচ্ছে যে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, কারণ অভিজ্ঞতা আপনাকে স্মার্ট করে তুলবে। দ্বিতীয়ত আপনাকে লসের ভয় করলে চলবে না। ব্যবসা কিংবা যে কোনো উদ্যোগে লস কিংবা ক্ষতির আশঙ্কা থাকতেই পারে, কিন্তু আপনি যদি সেই ভয় থাকেন তাহলে আপনি খুব বেশি এগোতে পারবেন না। আর 3 নম্বর হচ্ছে যে কিওসাকি বলছেন যে যখন তার টাকা ছিল না তখন অনেক পাওনাদার তাদের বিলের জন্য তাকে চাপ দিত। তো তিনি সেটাকে চাপ হিসেবে না নিয়ে তিনি সেই অর্থের জন্য তিনি কাজ করার জন্য বাইরে যেতেন এবং তিনি এটা মনে করতেন যে তাকে বাইরে যেতে হবে, প্রচুর টাকা আয় করতে হবে। তিনি ওই পাওনাদারের ভয়ে তিনি মুষড়ে পড়তেন না। অর্থাৎ তিনি বলছেন যে ধনী হওয়ার মানসিকতা এটি খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর হচ্ছে আপনার ফোকাস ঠিক রাখতে হবে। আপনি যে কাজটি করছেন সেখানে সফলতা না পাওয়া পর্যন্ত আপনাকে ওটাই করে যেতে হবে। আর 5 নম্বর হচ্ছে যে অনেক সময় জীবনে অনেক কঠিন সময় আসে, সেগুলো আমাদের জন্য নতুন নতুন সুযোগ বয়ে আনে। সুতরাং কঠিন সময় হাউতাশ বা হতাশ না হয়ে সেই কঠিন সময়ে অনেকগুলো সুযোগ তৈরি হয়, সেই সুযোগগুলোকে কাজে লাগানোর জন্য আপনার চোখ কান খোলা রাখতে হবে। আর 6 নম্বর হচ্ছে আপনার ব্যবসা কিংবা উদ্যোগকে ভালো করে ডিজাইন করুন, একটি সুন্দর পরিকল্পনা তৈরি করুন। আমরা যেমনটা দেখি বিখ্যাত চীনের সানজুর আর্ট অফ ওয়ার, সেখানে অনেক ধরনের পরিকল্পনার কথা ভালো করে পরিকল্পনার গুরুত্ব সম্পর্কে সেখানে সেই বইতে বিস্তারিত বলা আছে। একইভাবে রবার্ট টি কিওসাকিও ব্যবসায় ভালো করার জন্য সুন্দর একটা ডিজাইন বা পরিকল্পনা তৈরির উপর তিনি বিশেষ করে
তিনি যেটা বলছেন যে বিআই ইন্ডেক্সের কথা তিনি উল্লেখ করেছেন তার বইতে। আর 7 নম্বর হচ্ছে যে আপনাকে জানতে হবে যে আপনি কিসের জন্য পরিশ্রম করছেন। 8 নম্বর হচ্ছে আপনার অ্যাসেট কিংবা সম্পত্তি বাড়ান, আপনার লায়াবিলিটি কিংবা দায় বাড়াবেন না বা ঋণ বাড়াবেন না। কিওসাকি বলেন যে এমনভাবে ব্যবসা ডিজাইন করতে হবে যেখানে আপনার মনোযোগ হবে আপনার অ্যাসেট বাড়ানোর দিকে, যেখানে যাতে আপনার দায় অতিরিক্ত না হয়। আর তিনি কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনার এটা দায় হবে আর কোনটা আপনার জন্য অ্যাসেট হবে, তিনি সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করেছেন এবং তিনি তার ব্যক্তিগত জীবন থেকে অসংখ্য উদাহরণ দিয়েছেন। আর তিনি এই 8টি যে আমরা মূল আইডিয়া, তিনি বইয়ের একদম শেষ দিকে তিনি বলছেন যে 5টি স্বভাব আমাদেরকে ধনী হওয়ার মানসিকতা গড়ে তুলতে বাধা দেয়। এগুলো হচ্ছে ভয়, আত্মবিশ্বাসের অভাব, আলস্য, বদভ্যাস এবং অহংকার। কিন্তু এগুলো কাটিয়ে আমরা কিভাবে নিজের মাঝে ধনী হওয়ার মানসিকতা সৃষ্টি করব, সেই বিষয়ে তিনি বইয়ের একদম শেষ দিকে কিছু টিপস বা পরামর্শ দিয়েছেন। সেগুলো হলো, 1 নম্বর হচ্ছে মোটিভেশন বা অনুপ্রেরণা, 2 হচ্ছে মনকে শক্ত করা, 3 হচ্ছে সঠিক বন্ধু নির্বাচন করা, 4 হচ্ছে লেখাপড়া করা, আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তোলা, 5 হচ্ছে কৃপণতা বাদ দেয়া। আমরা অনেক সময় ব্যবসা ক্ষেত্রে কৃপণতা করি তো, বাট রবার্ট টি কিওসাকি বলছেন যে আপনি একজন ডিলার কিংবা একজন বায়ার কিংবা একজন ব্রোকার, আপনি অনেক ক্ষেত্রে তাকে বকশিস দেন, তাকে খুশি রাখেন, নিশ্চয়ই সে আপনার জন্য ভালোভাবে কাজ করবে। 6 হচ্ছে আপনার একজন আইডল রাখুন, অর্থাৎ আপনি কাকে আদর্শ মানেন সেটা ঠিক করুন। কারণ আপনি যাকে আদর্শ মানেন কিংবা আপনি যে বন্ধু ঠিক করছেন চলার পথে, সেটাই নির্ধারণ করবে যে আপনি আসলে কত দূর যেতে পারবেন। তো পুরো বইতে একটি বিষয় রবার্ট টি কিওসাকি বোঝানোর জন্য চেষ্টা করেছেন যে আপনার মধ্যে ধনী হওয়ার মানসিকতা সৃষ্টি করতে হবে এবং মধ্যবিত্ত কিংবা দরিদ্র মানসিকতা ছেড়ে আপনার মধ্যে ধনী হওয়ার মানসিকতা তৈরি হয়, তাহলে আপনার পক্ষে ধনী হওয়া সম্ভব হবে। এবং সেই জন্য তিনি জোর দিয়েছেন যে নিজের জন্য কাজ করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে এবং আপনি যদি এগুলো করতে পারেন, নিশ্চিতভাবে আপনার মধ্যে ধনী হওয়ার মানসিকতা তৈরি হবে এবং আপনি ধনী হতে পারবেন। তো এই বইটি নিশ্চিতভাবেই আপনি পড়তে পারেন, অনেক বেশি কাজে লাগবে। আমরা স্কুলে কিংবা আমাদের অভিভাবক কিংবা শিক্ষকরা আমাদেরকে অনেক কিছু শেখান না, যেটা এই ধরনের বইগুলো শেখায়। এটা গতানুগতিক কোনো মোটিভেশনাল বই নয়, এটি হচ্ছে আর্থিক বুদ্ধিমত্তা, বিনিয়োগের কৌশল এবং ধনী এবং দরিদ্র পিতার যে দৃষ্টিভঙ্গির তারতম্য বা পার্থক্য, সেটি জানার জন্য আপনি এই বইটি পড়তে পারেন। আমি নিজে বাংলা ভাষায়, আমি নেসার আমিন, আমি এই বইটি অনুবাদ করেছি। এটি প্রকাশ করেছে হাওলাদার প্রকাশনী। 350 টাকা গায়ের মূল্য, 220 পৃষ্ঠার মতো বইটি। আপনারা এই বইটি রকমারি.com সহ অনলাইন এবং বাতিঘর, পাঠক সমাবেশ এবং এইসব বড় বড় বুক শপ থেকে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারবেন। এবং ব্যক্তিগতভাবে আমার সাথেও এই ভিডিও ডেসক্রিপশন কমেন্টে আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, তাহলে আমি বইটি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। তো এই ধরনের বই আপনারা বইটি সংগ্রহ করবেন, বইটি পড়বেন, এই প্রত্যাশা করছি। আপনারা অনেক ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।